এক ছোট্ট গ্রাম, যেখানে এক গর্ভবতী নারী রেশমা তার প্রিয় টোক আচার খাচ্ছিলেন। হঠাৎ এক অচেনা সাধক তার বাড়িতে ঢুকে পড়েন আর বলে ওঠেন যে রেশমার গর্ভের সন্তান অভিশপ্ত হবে। রেশমার সন্তান নীলা জন্ম নেয়, কিন্তু জন্মের সাথেই মা রেশমা মারা যান। বাবার অবহেলায় নীলা বড় হতে থাকে, আর গ্রামের মানুষ বলে তার নজর খারাপ। একদিন নীলা তার প্রতিবেশী তৃষার সাথে খেলতে যায়, কিন্তু পরদিন তৃষা অসুস্থ হয়ে পড়ে। গ্রামের লোকজন বলল নীলার নজর লেগেছে। বাবা করিম রেগে যান আর নীলাকে ওপয়া বলে মারধর করেন। একদিন পাশের বাড়ির মালতি খালার ছাগলও নীলার বাড়িতে আসে, খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়, আর গ্রামের মানুষ আরও দোষারোপ করে নীলাকে। বছর কেটে যায়, নীলার বিয়ে হয় চন্দ্রপুরে, কিন্তু বিয়ের দিনেই তার স্বামী মারা যায়। শাশুড়ি নীলাকে ওপয়া বলে আর নীলাকে আবার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। নীলা একা একা গ্রামের প্রান্তে একটি ছোট ঘরে থাকতে শুরু করে, কিন্তু গ্রামের সবাই তাকে তাড়িয়ে দেয়। একদিন এক পরী এসে সত্যি বলল যে নীলাকে অভিশাপ দিয়েছিল সেই সাধক মারা গেছেন, আর সেই জাদু পানি পান করে নীলার সব অভিশাপ কাটল। গ্রামবাসী অনুশোচনা করল, নীলাকে ক্ষমা করল, আর নীলা শেষ জীবনে শান্তিতে যা করলেন। এইভাবেই গল্পটি শেষ হয়, যেখানে কুসংস্কার আর দোষারোপের জালে জড়িয়ে থাকা একটি মেয়ের সত্যটা অবশেষে সবাই জানতে পারে, আর মানুষ অনুশোচনা